আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে রান্নাঘরে চলে আসছি আজকে রান্না করার জন্য। তো আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। তো এই দেখুন কীভাবে রান্না করছি। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়ে তাতে ছোট চিংড়িগুলো দিয়ে দিয়েছি। তো ভালোভাবে নেড়েচেড়ে চিংড়িগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। তারপর আদা রসুন বাটা, সামান্য আদা রসুন বাটা দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, তারপর দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর মশলাটাকে নেড়ে কষানোর পর তাতে কেটে রাখা আলু ও শাকের ডাঁটাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে আজকে কালকে রাতে গরু মাংস রান্না করেছিলাম, তো সেটা রয়ে গিয়েছিল অনেকটাই। তো এই তো ডাঁটা ও আলুটাকে চিংড়ি মাছের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। হালকা সিদ্ধ হয়ে আসলে তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর পানিটা একটু ফুটে আসার পর তাতে শাকগুলো দিয়ে দিব। এই তো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকগুলোকে একটু পর পর নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এই যে আরেকটা চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হচ্ছে। এই শাকগুলোকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার শাক হয়ে গিয়েছে, তো আমি শাকগুলোকে কড়াই থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তো আমার আজকে শাক রান্না চিংড়ি মাছ দিয়ে। এই যে আমার ভাত হচ্ছে। এই তো আমার ভাত হয়ে আসছে। এই যে রান্না শেষে আমি একটু চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো আজকে রান্না ভাত, তারপর হচ্ছে লাউ শাক তরকারি। এই এই তো গরু মাংস ভুনা ছিল তাই। আর এই যে শাক, ভাত। তো এই আজকে রান্না। ভালো লাগলে সবাই লাইক করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।